নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটা 12 মাস পাওয়া যায়, কিন্তু এই সময়টাই একটু সস্তায় হয়। আর এর গুণাগুণ এর আগেও আমি বলেছি। তো আজকে আমি একটু অন্য স্বাদের করছি। আজকে করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখে নাও, চিংড়ি মাছ দিয়ে একটু ভিন্ন ধরনের করলাম, দারুণ লাগে। তোমরাও প্রত্যেকে বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা এতদিন সাথেই আছো, পাশেই আছো, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আগামী দিনেও তোমরা আমার সাথে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো। এবার চলো আমি কিভাবে কি তৈরি করলাম ব্রোকলির তরকারি, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তো দেখে নাও, চলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলেই বুঝতে পারবে কোন সময় কোন মশলাটা ইউজ করলাম। তো চলো, আজ ব্রোকলি করব। ব্রোকলিটা একটু অন্যভাবে করব। অনেকভাবেই তো খেয়েছো বা খেতে জানো। তো আজকে আমি নর্মালি যেরকম থোরবড়ি খাড়া বড়ি থোর সেরকম করব। তো আজকে করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়েও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এটা আমি করেছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি ব্রোকলি, কেটে নিয়েছি, আলু নিয়েছি দুটো টমেটো, আর আছে কড়াইশুঁটি। চিংড়ি মাছ দিয়ে তো করবো বলেইছি। এবার চলো শুরু করি তাহলে। আর কি কি মশলা দেব, কখন কোনটা দেব, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো চলো তাহলে, ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। হয়ে গেছে, আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ব্রোকলিগুলোকে ভেজে নেব। ব্রোকলিগুলোকে লাল লাল করে ভাজার কিছু নেই, হালকা করে ভেজে নেব। এবার এটাকেও তুলে নেব আমি। তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। এবার কড়াতে দিয়ে দেবো আর একটু তেল। দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা দিয়েছি আমি, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নে যে গোটা মশলাগুলো দিয়েছি ওটা দিয়ে ভালো গন্ধ ছাড়ছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, এটাতে রান্নার কালারটা ভালো আসবে। আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো কিছু বাটা মশলা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ ধনে জিরে বাটা। এটা ধনে জিরে দুটোই আছে। মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দেবো একটু জল। দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ব্রোকলি, আর দিয়ে দেবো একবারই দিয়ে দেবো চিংড়ি মাছ। ব্রোকলি দিয়ে আমি কষাবো না আর। এবার দিয়ে দেবো জল। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাজা মশলা, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করছি। আবার একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট ফুটিয়ে রাখবো, তারপরে বন্ধ করে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। দেখে নাও, চিংড়ি মাছ দিয়ে একটু ভিন্ন ধরনের করলাম, দারুণ লাগে খেতে, অসাধারণ। তোমরাও প্রত্যেকে বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা এতদিন সাথেই আছো, পাশেই আছো, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আগামী দিনেও তোমরা আমার সাথে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো।